আমরা 1971 সালের ইতিহাসও দেখব। এই বাড্ডা, এই বেলাইত, এই ডামরার এই সাইডে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তারা নৌকা দিয়ে এসে এখানে অপারেশন করে আবার পালিয়ে যেতেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় আমিও কয়েকটা দিন এই অত্র এলাকার বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম। এই ঢাকা 11 আসন আমাকে আশ্রয় দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার জীবনের এই 28টি বছর আমাকে আশ্রয় দিয়েছে। এখন আমি চাই এই ঢাকা 11 মানুষের প্রতি যে আমার ঋণ, সেই ঋণ শোধ করতে। আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ, আমি আমার দেশের আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই। এই ঢাকা 11 অন্যতম প্রধান সমস্যা আমি মনে করি রাজনৈতিক। এই অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনে প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। এই অত্র এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়, এগুলা দখল করে নেওয়া হয়েছে, ভরাট করে দেওয়া হয়েছে, শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এবং যারা রাজনীতির ময়দানে ছিল তারা এই ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে। এই অত্র এলাকার গত 30 বছরের ইতিহাস হচ্ছে ভূমিদস্যুদের ভূমি দখলের ইতিহাস, জমি দখলের ইতিহাস, নদী দখলের ইতিহাস। 5ই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানে স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। আমরা জানি যে একজন বিদেশে ছিল গত 16 বছর 15 বছর ধরে, কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ, রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল তারা করেছে, তার ভাগ কিন্তু মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত। 5ই আগস্টের পরে তিনি চলে এসেছেন, আর এইখানে যিনি দখলদার চাঁদাবাজি করতেন তিনি তার স্থানে চলে গিয়েছেন। আর মালয়েশিয়ার প্রতিনিধি এখানে এসে তার অফিস, তার গাড়ি দখল করেছে। ফলে এই যে এক্সচেঞ্জ তারা করে জনগণের বিরুদ্ধে তারা সবসময় কাজ করে গিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণ খেলাপিদেরকে পরাজিত করবার। আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা তরুণ যুব সমাজ সবাই প্রস্তুত আছি। আপনাদের প্রতি আরো আহ্বান জানাই, 12ই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্ট যেভাবে সফল করেছি 12ই ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়ে ঘরে যাব।